এর যুবক, এই মাহফিল থেকে যাওয়ার সময় ও বৃদ্ধ বাবাজিরা একটু দুনিয়ার লাইনে পরীক্ষা করো। বাজার থেকে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে যাইবা। এই মোমবাতিটাকে একা একা কারো সামনে না, অন্ধকার রাত্রে তোমার রুমের ভিতরে একা একা বান্দা জ্বালাইবা। জ্বালাইয়া তোমার এই মোমবাতির আগুনের উপরে একটা আঙ্গুল এইভাবে পারলে মোমবাতির উপরে 10টা মিনিট ধরে রাখো। যদি দেখো মোমবাতির আগুনের উপরে 10 মিনিট তোমার আঙ্গুল ধরে রাখতে পারো, তোমার কলিজায় ব্যথা না হয়, তোমার শরীরে ব্যথা না হয়, তোমার আঙ্গুলটা পুড়ে না যায়, তাইলে আমি বলবো তোর যা মনে চায় কর, যত গুনাহ করতে মনে চায় কর, যত মেয়ের চরিত্র নষ্ট করতে মনে চায় করো, যত মোবাইলে আকাম কুকাম করতে মনে চায় করো, যত দাড়ি কামাইতে মনে চায়। এই যুবক, তুই তোর মতো চলতে থাক, আমার কোনো বাধা নাই। যদি আল্লাহর বান্দা বলো না না, আঙ্গুলে 10 মিনিট কেন, ওই মোমবাতির আগুন 1 মিনিটও সহ্য করতে পারবো না। মোমবাতির আগুন আঙ্গুলে লাগলে যদি কলিজা ব্যথা হয়, ও যুবক, আল্লাহর কালামটারে মিথ্যা মনে করিও না। আমার পয়গম্বরে আরবি জানায় দেয়, আমার আল্লাহ জানায় দেয়, বেঈমান যারা আমার হুকুম মানে নাই, নাফরমান যারা, আমি আল্লাহ তাআলার আগুন এদেরকে ছাড় দিবে না। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি, আমি আল্লাহ যত বড়, আমার জাহান্নামের আগুন হলো তত বড়। আমি আল্লাহর যত পাওয়ার, জাহান্নামের আগুনের তত পাওয়ার। কেমন পাওয়ার হবে? নবী আমার বলেন, জাহান্নামীরা জাহান্নাম থেকে 500 বছর রাস্তা যখন দূরে থাকবে, ওই জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি হবে, জাহান্নামের আগুনের পাওয়ারের কারণে 500 বছর রাস্তা দূরে থাকা অবস্থায় আল্লাহর বান্দার শরীরটা পুরে কয়লা হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। ও যুবক, বেপরদায় চলবা না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, কোন মেয়ের চরিত্র নষ্ট করবা না, চোখের খেয়ানত করবা না। এরে আল্লাহর গোলাম, জবানের হেফাজত করবা, হালাল তরিকায় ব্যবসা করবা, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। ইসলামী শাসন কায়েমের জন্য ও আল্লাহর বান্দারা যথেষ্ট চেষ্টা করবা। সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালামটাকে তেলাওয়াত করো, মা বাবার দোয়া নিয়া চলো। ও আম্মা জানেরা, শ্বশুর শাশুড়ির খেদমত করো। ও মা, বেপরদায় চইলা তোমাকে জাহান্নামে ফেলায়া দিও না। ওরে যুবক ভাই, কলিজায় ব্যথা নিয়ে বলতেছি, মজা দেওয়ার জন্য না। আকল নামের এই নিয়ামতের কাছে, আকল তোমার জ্ঞানের কাছে প্রশ্ন রেখে গেলাম। ও যুবক, বলো, গরুর মধ্যে তোমার মধ্যে ব্যবধানটা কোথায়? কথা বলে না কেন? আকেলারা পেশে খামো শিবুয়াত, পেশায় যা হেলফারামো শিবুয়াত। এ আল্লাহর গোলাম, তুমি খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা, এটা নবীজির সুন্নাত। একজনে কয়, হুজুর বিসমিল্লাহ কইলে তো বরকত হইব, এজন্য বিসমিল্লাহ ছাড়াই মেরে দিচ্ছি। বিসমিল্লাহ কইলে বরকত হইব মানে কম খাইতে পারবে। এই আল্লাহর গোলাম, মানুষ খাইলে মরে, না খাইলে কথা বলে না। হাসপাতালে গিয়ে দেখেন সিট বুক, সব খাইয়ে অসুস্থ হয়ে গেছে। খালি খাই খাই জিন্দিগি, খাইয়াও খায় খাই নাই, পাইয়াও খায় পাই নাই, হইলেও খায় হয় নাই। এটার নাম হলো বাঙালি। কথা বলেন না কেন? আল্লাহর গোলাম, আলোচনা আর একদিকে চলে যাইতেছে। আমার আলোচনার মূল বিষয়, যেই পয়েন্ট দিয়ে শুরু করেছি, যে হায়াতের সময়টারে কাজে লাগাও। আপনি খাবার খাবেন, এটা মানবিক একটি চাহিদা, খাইতেই হবে। আবার বেশি না খাইয়ে থাকলে অসুস্থ হয়ে যাব। কথা বলে না?
ঠিক নেই? এজন্য খাওয়াটা কেমনে খাইলে সওয়াব হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে খাও বান্দা, তাইলে নেকি হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ হলো, ওরে আল্লাহর গোলাম, খাবার দস্তারখানে খাওয়া। এখন তো দস্তারখান নাই, ওই সব জায়গায় চেয়ার আর টেবিলের গজব। কথা বলে না, ঠিক নেই? ঠিক বলছেন। আর আপনারাই তো চেয়ার টেবিল, ভালো ভালো ডাইনিং টেবিল বানান। ডাইনিং টেবিলে খাওয়া হারাম না, জায়েজ, তবে সুন্নত না, কিনা? এই আল্লাহর গোলাম, দস্তারখানে খানা খাও, খাবারের দিকে ঝুঁকে ঝুঁকে খাও। খাবার সামনে আসছে, দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরপরে খাবার যখন শুরু করবা, রাসূল বলেন এক হাত ধুইও না খাবারের আগে, উভয় হাত ধৌত করো। খাবারের আগে পানি পান করো, এক নিঃশ্বাসে পানি খাইবা না, তিন নিঃশ্বাসে পানি পান করো, বিসমিল্লাহ বইলা পান করো। এরপরে যখন লোকমা শুরু করবা, ডান দিক থেকে খাবার শুরু করো, বিসমিল্লাহ বইলা খাও। বিসমিল্লাহ বলতে মনে নাই, খাবারের মাঝখানে মনে হয়েছে যে বিসমিল্লাহ পড়ো নাই, তখন তুমি পড়ো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এরে আল্লাহর গোলাম, খাবার শেষ, এরপরে দোয়া পড়ো। লম্বা দোয়া পারো না, অন্তত এতটুকু বড় আলহামদুলিল্লাহ। এতটুকু আমল যদি বান্দা কইরা খাবারটা গ্রহণ করো, খাবার তো খাইতেই হবে, কিন্তু খাবারটা যদি নবীর তরিকায় খাও, মায়ার নবী বলেন, এই যে খাবারটা সুন্নাত পদ্ধতিতে খাইলা, প্রত্যেক লোকমায় লোকমায় আমার আল্লাহ নেকি দান করবে। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुवद निस्बत तोरा कर शैता बीकुनी नामत वली गरवली लानतास्ताय बरवली। ए अल्लाहर गुलाम, ও যুবক, ও বাঙ্গোড্ডার মুসলমানেরা, ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, ব্যবসার মধ্যেও নবীর আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। তুমি সাইনবোর্ড টানাইয়া দিছো, বিক্রিত মাল ফেরত হয় না, তাইলে বোঝা যায় ব্যবসায়ী তোমার ব্যবসায় ভেজাল আছে। কি এটা যদি আপনাদের বাঙ্গোড্ডা মসজিদের খতিবে কয় না, এরা রাখাই যাব না, কারণ চাকরি শেষ। এই আল্লাহর গোলাম, তুমি যদি নবীর খাঁটি উম্মত হও, তাইলে সাইনবোর্ড টানাইবা, বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। কথা বলে না? ঔষধের দোকান থেকে ঔষধ কিনা ফেরত দিয়ে দেখে কিনছেন 10 টাকায়, দিব 5 টাকা। আবার বহু কপাল বড় আছে, নিতেও চায় না, আছে না নাই? তাইলে বোঝা গেছে ডাল মে কুছ কাল হে, তোমার মধ্যে ভেজাল আছে। কি আছে? এই আল্লাহর গোলাম, ও ব্যবসায়ী, আপনাদের জন্য হাদিস শোনায়া যায়, নবী আমার বলেন, যারা সঠিকভাবে ব্যবসা করবে, সুন্নাত পদ্ধতিতে করবে, কারণ আমার নবী হলো ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার নবী হলো সবার জন্য আদর্শের শিক্ষক। আমার নবী ব্যবসা করেছেন হালাল তরিকায়, ভেজাল তরিকায় না। এই হালাল তরিকায় যদি ব্যবসা করো, আত-তাজির সুদুকুল আমিন, সঠিক ব্যবসায়ী যারা, এদের হাসর নাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। মায়ার নবী বলেন, আদর্শওয়ালা ব্যবসায়ী যারা, আমার আদর্শে যারা ব্যবসাটাকে সাজাইলো, এদের হাসর নাসর হবে নবীগণদের সাথে, সিদ্দিকগণদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে। আরো আস্তে করে বলেন, हम सूरातो हम
সিরাতে মুস্তফা در تمامی حال يكون اتباع سنت خیر البشر گیر لازم تابویابی ای پسار এই আল্লাহর গোলাম জীবনের এমন একটা জায়গা নাই যেই জায়গায় মায়ার নবীর আদর্শ নাই। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, এজন্য হায়াতের সময়টাকে কাজে লাগাও, নবীর পদ্ধতিতে জীবন যাপন করো। ঘুমাইবা সওয়াব, খাইবা সওয়াব, রাস্তা দিয়া হাঁটবা সওয়াব, স্ত্রীর সাথে কথা বলবা নবীর তরিকায়, তাতেও সওয়াব। ওরে আল্লাহর বান্দা, সন্তানকে লালন পালন করবা নবীর তরিকায়, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ বলে না? এই যুবক আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিনের তরিকায় বিবাহ করিও। যৌতুক নামের পায়খানা খাইয়া বিয়ে করিস না। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় নিয়ম আছে কিনা জানা নাই, বহু জায়গায় আছে, কয় মাইয়া দিবি বিদেশ নিবি, আসেনি? বেড়ায় মাইয়া জন্ম দিয়ে ঠেকছে মনে হয় না? মেয়েকে দিয়েছেন, আর জোরে বলেন। এ আল্লাহর গোলাম, ও যুবক, ওই ঘরে বিয়ে করবি যেই ঘরের সদস্য বেশি, তোমার শালা শালি বেশি, সুমন্দি বেশি, যেই ঘরে প্রজনন জন্ম বেশি, ওই ঘরে বিয়ে করবা। কারণ রাসূল বলেছেন, পয়গম্বরে আরবি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য দিয়া অন্য উম্মতের উপরে আমি গর্ব করব। সুবহানাল্লাহ বলে না? এখন বিয়ে করে যেই ঘরে এক সন্তান, তাইলে সম্পদ বেশি পাইব, ওর নিয়তই তো ভেজাল। কথা বলেন না কেন? এ আল্লাহর গোলাম, কিন্তু মায়ার নবী বলেন, ওই ঘরে বিয়ে করো যেই নারীর সন্তান বেশি। কারণ মায়ের যদি সন্তান বেশি হয়, মেয়েরও সন্তান বেশি হবে। এখন অনেক হুজুর সন্তান বেশি হইলে খাওয়াইব কি? খাওয়ানোর মালিক তুই নাকি? খাওয়ানোর মালিককে আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, বাংলাদেশের স্লোগান দুটি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা 8 ভাই বোন। কয়জন? 8 ভাই বোন, সবাই আলাদা। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই আলাদা বাড়ি আছে, সবার আলাদা ছেলে সন্তান আছে, সবাই সুখে আছেন আলহামদুলিল্লাহ। এ আল্লাহর গোলাম, আপনাদের এলাকায় আজ থেকে 15 বছর 20 বছর আগের পরিবার যারা, মুরব্বিয়ানে কেরাম যারা, এক একজনারে জিজ্ঞাসা করেন সন্তান কয়টা? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ও আল্লাহর বান্দারা, খবর নিয়ে দেখো, কেউ না খেয়ে নাই, কেউ অশান্তিতে নাই, সবাই যার যার অবস্থানে ভালো আছে, সবাই সুখে আছে। ও আল্লাহর বান্দারা, কারণ সুখের মালিক তো তুমি না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। কারণ এই মানুষটারে তো আল্লাহ বানাইছেন, যেই আল্লাহ মায়ের পেটের ভিতরে আল্লাহর কুদরত দিয়ে শুক্রকীটের মাধ্যমে মানুষ বানাইতে পারে। আমার আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই মানুষ জন্ম হওয়ার আগেই তার রিজিক তার সামনে কি হবে, কিয়ামতে কি হবে, মরণের পরে কি হবে, আগে কি হবে, ওই তাকদীর লেখা পৃথিবীর শুরুর দিকেই লেখা হয়ে গেছে। এই আল্লাহর গোলাম, যেই আল্লাহ মানুষ বানাবেন তিনি তো খাওয়াবেন। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দারা, বেঈমানের থিওরি পালন করিও না, আল্লাহর উপরে ভরসা করে আগায় যাও। এই পর্দার অন্তরালের আম্মা জান, বহু গজব মা আছে, মা সন্তান নিলে শরীর নষ্ট হয়ে যাবে। কি আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ? আচ্ছা, বুঝলাম যে শরীর নষ্ট হইব, তাইলে তুমি কি তোমার শরীরের ধৈর্য রাখতে পারবা?
হ্যাঁ এই মিয়া, এখন এটা বাংলা দৃষ্টান্ত দিলে শুনতে একটু খারাপ শোনা যায়, বুঝেন না? এজন্য হেদিকে আর ঢুকলাম না, অনেকে এটারে পছন্দ করবেন না। তবে মৌলিক ভাবে যদি বলি, মেয়ে লোকদের সুস্থতার জন্য কিতাবের মধ্যে লেখা হয় বাচ্চা যত জন্ম দিবে মেয়ে লোকেরা তত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার কি বলে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, হাসপাতালে খবর নিয়ে দেখেন অভাব নাই, কারণ সন্তান নেয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর গোলাম, আল্লাহ আমার মা বোনদেরকেও বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। ও আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর উপরে ভরসা করো। মানুষ ছাড়া, জিন ছাড়া আর যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, বনের প্রাণী, হিংস্র প্রাণীগুলা, নদীর ভিতরে বড় বড় নীলতিমি, আরো কত আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলা প্রাণী বানায় রাখছেন। এদের খাবার কে খাওয়ায়? আরো জোরে বলেন। পাখিদের কোনো গোডাউন নাই যেখানে চাউল রাখা। ওরে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে আসছে জমিনের মধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের নাম হলো গোরে কাফ। ওই গোরে কাফে পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমর্গ। ওই সিমর্গের খানা হলো দৈনিক কমপক্ষে মোটা তাজা 40টা হাতি। কি সুবহানাল্লাহ না? কে খাওয়ায়? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলামাকাম জুজবা হক জি জিমখা আজ ইনসজা ফজলে উ আ মস্ত দর জুমলা জাহা। এ আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর উপরে ভরসা করো, নবীর তরিকায় জিন্দেগিটা সাজাও, তাইলে জিন্দেগির সব কাজগুলা তোমার নেক আমল হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে মুজিজা দান করেছেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কাছে এই মুজিজা চায় নাই, চাওয়া ছাড়াই দিয়া দিবেন। মায়ার নবী মসজিদে নববীতে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। ওই খেজুর গাছটাকে এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া তার গোলাম পাঠায় দিল, এই গোলাম যাও মায়ার নবীকে গিয়া প্রস্তাব করো, আমি একটা নবীকে মিম্বর হাদিয়া দিতে চাই। কি হাদিয়া দিবেন? এ আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন এই প্রস্তাব গ্রহণ করলেন। কাঠ দিয়া সুন্দর করে মিম্বর বানাইয়া মায়ার নবীর জন্য নিয়ে আসলেন। শুক্রবার দিন রাহমাতুল লিল আলামিনের ওই খেজুর গাছটাকে সরাইয়া ওই মিম্বরটাকে বসায় দিল। রাহমাতুল লিল আলামিন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠলেন। উঠার পরে পিছন থেকে শুনে ওই খেজুর গাছ ফোফাইয়া ফোফাইয়া মরা খেজুর গাছ কান্না করতেছেন। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল নালামি জদ হাম চুনি আরবাবে উকুল। রাহমাতুল লিল আলামিন মিম্বর থেকে উঠলো, উঠা ছোট বাচ্চা যেমন কান্না করলে মা বাবা ছোট বাচ্চারে বুকের সাথে আলগায় নেয়, ওই রাহমাতুল লিল আলামিন খেজুর গাছটাকেও ওইভাবে কোলের সাথে আলিঙ্গন করাইলেন। খেজুর গাছকে মায়ার নবী বলেন, এই খেজুর গাছ কেন কান্না করতেছো? খেজুর গাছ বলে, রাহমাতুল লিল আলামিন
আলামিন আপনার পবিত্র শরীরের সওয়াব আমি খেজুর গাছ আর পাবো না, এই বিরহ বেদনায় কান্না করতেছি। মায়ার নবী বলেন, খেজুর গাছ কি চাও? ও খেজুর গাছ তোমার কি দরকার বলো? খেজুর গাছ বলে, ও রাহমাতুল লিল আলামিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, ও খেজুর গাছ আমি ওয়াদা করলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবা। ওই খেজুর গাছকে মদিনার মসজিদের পাশে দাফন করা হয়েছে। কিয়ামতের ময়দানে খেজুর গাছ উঠবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। এরে আল্লাহর গোলাম, নবীর শরীরের ছোঁয়ার বরকতে মরা খেজুর গাছ জীবিত হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই মুজিজা আমার আল্লাহ নবীকে দান করেছেন। নবী আল্লাহর কাছে চায় নাই। ঈসা নবী আল্লাহর আশিক, মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, মুসা নবী আল্লাহর আশিক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর আশিক। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই হলাম মুহাম্মাদের আশিক। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বাস, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। ऐ अल्लाहर गुलाम, ওরে আল্লাহর বান্দা, মায়ার নবীকে আমার আল্লাহ তাআলা মুসা নবী আল্লাহর কাছে দেখা করতে চেয়েছেন, কারণ দৈনিক আল্লাহর সাথে কথা বলে। একদিন কথা বলতে বলতে আল্লাহরে কয়, আল্লাহ আর কত কথা বলবো, এবার একটু আমার সাথে দেখা দাও। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? দুই একজনে হাত তুলছে, না বুঝা তুলছে। এবার বলেন কারা কারা থাকবেন? দুই হাত তুলেন, আরো সোজা করেন, আরো সোজা করেন, এইভাবে নাড়া দেন জোরে জোরে। পাশের জনের আবার থাপ্পড় লাগাই দেন। হাত থামান। এই মিয়া থামাইতে বলছি, নামাইতে বলিনি। হাত তুলেন, সোজা সোজা করেন। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই কোরআন শোনার জন্য যে আল্লাহর গোলামেরা এখানে বসে আছে, এদের সবার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আরো আস্তে করে বলেন। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, হে মালিক ওই বিভীষিকাময় অবস্থায় আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিন। এবার যারা বিয়ে করছেন আর হাত নামান, আর যারা বিয়ে করো না আপনারা হাত তুলেন। এই যুবকেরা হাত তুলুন। এখানে তো দেখি বিবাহিতর সংখ্যাই বেশি, তাইলে যুবকের সংখ্যা কম নাকি? এই তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করব। এত আসতে বললে পাইবে বেটা, জোরে বলো করব। আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী, সুন্দরী বোন জীবন সঙ্গিনী বানায় দিয়েন। আরো আস্তে করে বলো। আমি নাচতে কইলে এবার উল্টো দোয়া করবো যে ওয়াসওয়াসিল খান্নাস দিও, যেন ওরে 14 বার বিদায়। হাত নামান। এ আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিবেন, ও জিবরাইল যাও আমার নবীকে গিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। আগামীকালকে বলিয়েন, মাহফিল শেষ হইলে সুবহানাল্লাহ, আগামীকালকে বলিয়েন। এ আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছিলেন। জিবরাইল নবীর ঘরের ছাদ ফাটাইয়া নবীর ঘরে ঢুকছে।
নবী কয় জিবরাইল আমার ঘরে তো দরজা আছে, ছাদ দিয়ে ঢুকলা কেন? রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, ও পয়গম্বর, আজকে আপনার সাথে যত আচরণ হবে সব হবে উল্টা আচরণ, যা বিবেক দিয়া বোঝা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, জ্ঞান দিয়া, যে একটা মানুষ হেলিকপ্টার নাই, বিমান নাই, রকেট নাই, কিচ্ছু নাই, একবারে আল্লাহর কাছে গিয়া সব ঘুইরা টুইরা আবার ঘরে ঢুকে গেছে, এটা কেমনে সম্ভব? বলেন না, কেমনে সম্ভব? বলেন আল্লাহ চাইলে সব সম্ভব। বলেন না, কে চাইলে সব সম্ভব? আল্লাহর গোলাম, অনেকে প্রশ্ন করে এত অল্প টাইমে মেরাজ কেমনে হইল? বলে আমার আল্লাহ তাআলা কাদের কুদরত, সমস্ত জিনিসের উপরে শক্তি রাখনেওয়ালা। ঠিক নেই? কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ তাআলা ওই রাতের ওই টাইমটাকে সময় থামায় দিছেন, এই ঘড়ি দাঁড়াইয়া থাক, যেখানে যেটা আছো আপন অবস্থায় থাকো, এই অবস্থার ভিতরে থামাইয়া আমার আল্লাহ তাআলা যদি চায় ওখান থেকে ওই অবস্থার মধ্যে হাজার হাজার কি হাজার হাজার দিন অতিক্রম করায় দিতে পারে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে আল্লাহর বান্দারা, মেরাজের ঘটনা বড় লম্বা। রাহমাতুল লিল আলামিনকে উঠাইয়া বাইতুল্লাহর সামনে নিয়া ওযু করাইলেন। রাহমাতুল লিল আলামিন ওযু করার পরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে গেল। বোরাক শব্দটা বারকুন থেকে নির্গত। বারকুন মানে বিজলি চমকানো। এই বিজলি চমকানো, দেখেন আসমানে যখন বিজলি চমকায়, বিজলি চমকানো দেখলে চোখের পলকের আগে বিজলি গায়েব হয়ে যায়। বলে এই বাহনটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই বাহনটাও চোখের পলকের আগে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু করাইয়া জিবরাইল আমারে বাহনটার উপরে উঠাইলো, চোখের পলক বন্ধ করলাম আর খুললাম, তাকাইয়া দেখি ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে গেলাম। হুয়া হুকুম জিবরাইল को यूं से बुराक के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़वर से तो ताब पा, फिर उसको तू काबा में ले करके जा। আল্লাহর বান্দারা, লম্বা ইতিহাস। নবী ওখানে থামলেন, বাইতুল মুকদ্দাসে ঢুকাইলেন, সমস্ত নবীদেরকে হাজির করলেন, নবী ইমামতি করলেন। এজন্য আমাদের নাম হলো, নবীর নাম হলো, উপাধি হলো ইমামুল আম্বিয়া। ওখান থেকে মায়ার নবী উপরে আরোহণ করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে গিয়া দেখে এই জমিনের ভিতরে সূর্য যে আলো দেয়, এই সূর্য ওখানে লাগানো। নিচের তিনটা আসমান স্বচ্ছ গ্লাস দিয়ে তৈরি। এই তিন আসমানের সূর্যের পাওয়ার কন্ট্রোল করে, এরপরে জমিনে তাপ দেয়। এরপরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেন, ও পয়গম্বর, এখন আপনার একা একা যাওয়া লাগবে, আমি আর যেতে পারবো না। আল্লাহর গোলাম, আমি সংক্ষেপ করে বলতেছি, সময়ও শেষের দিকে। ও আল্লাহর বান্দারা, ওখানে আল্লাহ তাআলার কাছে এবার পয়গম্বর সিদরাতুল মুনতাহা দিয়া নবী আমার বলেন, আমি উপরে উঠতে লাগলাম। উপরে উঠতেছি, দেখি অন্ধকার, পানি আর পানি পারাইয়া আমি আর উপরে চলে গেলাম। এরপরে গিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। যেই ফেরেশতাদের পা হলো 7 তবক জমিনের নিচে। আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন
সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ তাআলার আরশে আজিম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আরশে আজিম পারে দিয়ে আল্লাহর কুরসিতে চলে গেলেন। এই আল্লাহ তাআলার কুরসি চারজন ফেরেশতা নিয়ে দাঁড়ানো, যাদের পা হলো জমিনের 7 তবক নিচে। কত বড় ফেরেশতা চিন্তা করেন। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহ তাআলার সাথে পয়গম্বরে আরবি সামনাসামনি বৈশা দেখা করলেন। আরো আস্তে করে বলেন। আমার আল্লাহ কয়, ও নবী, আমার জন্য কি নিয়ে আসছেন? যদিও রেওয়ায়েত দুর্বল, কিন্তু এটা বর্ণনার বেলায় সমস্যা নাই, বর্ণনা করা যায়। ওরে আল্লাহর বান্দারা, আমার নবী বলেন, ও আল্লাহ, কারণ আল্লাহ তো খাবার খান না, ঘুম যান না, আমার আল্লাহর জন্য আর কি হাদিয়া নিয়ে যাবে? আমার আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। আল্লাহরে সুবহানাল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। নবী আমার বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলাকে নবী বলেন, ও আল্লাহ, আপনার জন্য তাহারাত নিয়ে আসলাম, আপনার জন্য পবিত্রতা নিয়ে আসলাম, আপনার প্রশংসা নিয়ে আসলাম। এবার আমার আল্লাহ তাআলা নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আল্লাহর বান্দারা, সালাম দেওয়ার পরে সাথে সাথে কেমন মায়ার নবী আমার আল্লাহ তাআলা ওই মেরাজে গিয়ে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বর আমাদেরকে ভুলে নাই। এই সালামের সাথে সাথে মায়ার নবী জুইরা দিছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপরে আপনি যে রহমতের দোয়া করেছেন আল্লাহ, আপনি যে রহমত বর্ষণ করবেন, এটা আমার পর্যন্তই যাতে সীমাবদ্ধ না থাকে। আমার মায়ার নবী তখন এটার সাথে সংযোগ করে নিয়েছেন। আমার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, সালিহিন মানে যারা নেককার হবে, যারা নবীর তরিকায়, আল্লাহর পয়গম্বরের তরিকায় চলবে, আমার মায়ার নবী এদের জন্য ওখানেই আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, এই রহমতের ধারাটা আমার সালেহীন উম্মতের উপরেও তুমি জারি রাখিও। এই আল্লাহর বান্দারা, ও বাঙ্গড্ডার মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজি, অপরদার অন্তরালের আম্মা জানেরা, এমন মায়ার নবী পাইছি যেই নবী মেরাজে গিয়া উম্মতদেরকে ভোলে নাই। ওখানে নামাজ হাদিয়া দিলেন, মুসার সাথে দেখা হলো, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলো 50 থেকে। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ আরবি, আমি তো আপনারে 50 ওয়াক্তই দিছিলাম, কিন্তু কমাইতে কমাইতে 5 নিয়ে আসলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও দোস্ত, আপনার উম্মতেরা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 ওয়াক্তের সওয়াব দিব না, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, এজন্য পায়ে হাত দিয়ে বান্দা বলে যাই, যদি বলো হুজুর পায়ে হাত দিলে নবীর তরিকার জবাই করব না, ও যুবক, আসো তুমি আমার সামনে পা নিয়ে গে আসো, আমি তোমার পায়ে হাত দিয়ে এখনই বলে যাব। আর দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিও না রে যুবক, দাড়ি কামানো কবিরা গুনাহ। একটা মানুষ ঘুমায়া থাকলে দাড়ি, ওই মানুষের আর কোনো গুনাহ করার শক্তি থাকে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর বান্দা দাড়ি কামাও, তুমি ঘুমাইয়া থাকলেও তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটা কিতাব আছে সুন্নাত বিজ্ঞান, এই কিতাবটা পড়িও। এই কিতাবের মধ্যে বেঈমানের বাচ্চা বেঈমান
আমেরিকার এক ডক্টর, তিনি গবেষণা করে করে বের করেছেন, যারা যুবক বয়সে দাড়ি কামাইলে তিনটা সমস্যা। ডক্টর স্টিফেন ক্লার্ক তার কিতাবের মধ্যে লেখেন, বইয়ের মধ্যে লেখেন, দাড়ি কামাইলে বান্দা তিনটা সমস্যা হয়। 1 নাম্বার চোখের পাওয়ার কমে যায়, 2 নাম্বার যৌবন কমে যায়, 3 নাম্বার বান্দা অকালে মৃত্যু হয়ে যায়। ও যুবক আল্লাহর গোলাম, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই দাড়ির ভিতরে বেলেট লাগাও নাই, আমি মায়ার নবীর কলিজায় পোষ দিয়ে দিছ। এজন্য যুবকেরা, ও আল্লাহর বান্দারা, অন্ধকার কবরে কথার কথা ধরে নাও তো মরাই লাগবে, আমাকে দিয়েই বলি। আজকে রাত্রে যদি মরিয়া যাই, আমার মাথার টুপিটা বান্দা খুলে ফেলা হবে, আমার হাতের আংটিটা খুলে ফেলা হবে, হাতের ঘড়িটাও বান্দা খুলে ফেলা হবে, চশমা খুলে ফেলা হবে, গায়ের কোটটা খুলে ফেলা হবে, এমনকি পরনের লুঙ্গিটাও খুলে ফেলা হবে। ওরে আল্লাহর গোলাম, কোন সুন্নাত নিয়া অন্ধকার কবরে বান্দা যাইতে পারবো না। তবে একটা সুন্নাত কারো খোলার কোনো শক্তি নাই রে বাবা, ওই সুন্নাত হলো মায়ার নবীর সুন্নতি দাড়ি। এই দাড়ি কেউ কামাইয়া বান্দা দুনিয়ায় রেখে দিবে না। কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা এরকম দুনিয়াতে সুন্নাত মেনে মেনে জীবন যাপন করে কবরে চলে গেল। ফেরেশতা প্রশ্ন করার জন্য আসছেন, ও আল্লাহর গোলাম, রবের পরিচয় দাও, ধর্ম রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দিয়া দাও বান্দা। ফেরেশতা প্রশ্ন করেছেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা উল্টা ফেরেশতারে ধমক দিয়া বলে, এই ফেরেশতা, তুমি আমার মুখের ভিতরে মায়ার নবীর সুন্নাত দেখাও, আমারে প্রশ্ন করো আমি কোন ধর্মের, তুমি কি আমারে চিনো না? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শের খাঁটি উম্মত, কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন ওমর কবরের ভিতরে যখন চলে গেল, ফেরেশতা প্রশ্ন করার জন্য আসছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই মুনকার নাকির, আমারে জিজ্ঞাসা করিস না আমি কোন ধর্মের, আমি কে, আমার রবকে, বরং আমার রবের গিয়া জিগা, আমি ওমরকে আমার রবের জিগাও। আল্লাহু আকবার করে বলেন। এই আল্লাহর গোলাম, ও যুবকেরা, একটু এই জ্ঞানটা দিয়ে চিন্তা করিও, হায়াতের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো রে বাবা? আমার মায়ার নবীর সুন্নাত জবাই করে করে বান্দা সামনে আগায় গেলা। এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইবা রে আম্মা জান? ও আম্মা জানেরা, আপনাদেরকেও বলে যাই, বেপরদায় চললে আপনার সন্তান কোনোদিন ভালো হবে না রে আম্মা জান। পর্দায় চলিও, স্বামীর খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনটাকে তেলাওয়াত করো। ও আম্মা জান, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। এরে আম্মা জান, রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করিও, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আলেমে কোরআন বানায় দাও। যেই মা বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেল, আলেমে কোরআন হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ওই মা বাবাকে কিয়ামতের ময়দানে ডাকবেন, ডাইকা বলবেন, ও হাফেজে কোরআনের মা বাবা, ও আলেমের মা বাবা কই? আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। এদেরকে দাঁড় করাইয়া কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের টুপি কুদরতি হাত দিয়া ওই মা বাবার মাথায় পরায় দিবেন। ও আল্লাহর বান্দারা, ও 14 গ্রামের মুসলমানেরা, মনটা কি চায় না ওই কিয়ামতের ময়দানে সম্মানিত মানুষ হইবারে আল্লাহর গোলাম? এর যুবক, যৌবনের বাহাদুরিতে, যৌবনের
কাজে লিপ্ত হইও না। আল্লাহর জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না রে যুবক। ওরে আল্লাহর বান্দারা, যেই দিন তুমি ছোট দুনিয়াতে আসছিলা, তোমার জবানের ভিতরে ভাষা নাই, হাতের ভিতরে শক্তি নাই, চোখের ভিতরে দেখার পাওয়ার নাই। এই যুবকেরা, আজকে চোখের ভিতরে পাওয়ার পাইছো, জবানে কথা বলার শক্তি পাইছো। আল্লাহর বান্দারা, পাও দিয়া হাঁটার শক্তি পেয়েছো। আমার আল্লাহ তাআলা চোখ দিয়া দেখার শক্তি দান করেছেন। এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, মোবাইলের ভিতরে অনৈতিক সম্পর্কে জড়িত হইও না। এই চোখ দিয়া বেগানাকে দেখিও না রে বাবা। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে যদি হাইসাও যাও, কবরে বান্দা কায়দা কিন্তু কোনো সীমানা থাকবে না। কারণ হলো আমার পয়গম্বরে আরবি জানায় দেয়, এই চোখটা তুই বানাও নাই, এই চোখটা আমার আল্লাহ বানাইছেন, আল্লাহ শক্তি দান করেছেন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, এই চোখ দিয়া কি দেখবা ওটাও আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এইটার বাহিরে যদি দেখো, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমি আল্লাহ তাআলা এখন ধরব না, কিন্তু ঠিকই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে বস্ত্র পরাইয়া তোমার চোখ দুইটাকে উপরাইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া চোখের ভিতরে বান্দা ঢালাই মেরে দেওয়া হবে। ও যুবকেরা, আগে চিন্তা কইরা দেখো সহ্য করতে পারবা কিনা রে বাবা। এরে যুবক, এই মাহফিল থেকে যাওয়ার সময় ও বৃদ্ধ বাবাজিরা, একটু দুনিয়ার লাইনে পরীক্ষা করো। বাজার থেকে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে যাইবা। এই মোমবাতিটাকে একা একা কারো সামনে না, অন্ধকার রাত্রে তোমার রুমের ভিতরে একা একা বান্দা জ্বালাইবা। জ্বালাইয়া তোমার এই মোমবাতির আগুনের উপরে একটা আঙ্গুল এইভাবে পারলে মোমবাতির উপরে 10টা মিনিট ধরে রাখো। যদি দেখো মোমবাতির আগুনের উপরে 10 মিনিট তোমার আঙ্গুল ধরে রাখতে পারো, তোমার কলিজায় ব্যথা না হয়, তোমার শরীরে ব্যথা না হয়, তোমার আঙ্গুলটা পুড়ে না যায়, তাইলে আমি বলবো তোর যা মনে চায় কর, যত গুনাহ করতে মনে চায় কর, যত মেয়ের চরিত্র নষ্ট করতে মনে চায় করো, যত মোবাইলে আকাম কুকাম করতে মনে চায় করো, যত দাড়ি কামাইতে মনে চায়। এই যুবক, তুই তোর মতো চলতে থাক, আমার কোনো বাধা নাই। যদি আল্লাহর বান্দা বলো না না, আঙ্গুলে 10 মিনিট কেন, ওই মোমবাতির আগুন 1 মিনিটও সহ্য করতে পারবো না। মোমবাতির আগুন আঙ্গুলে লাগলে যদি কলিজা ব্যথা হয়, ও যুবক, আল্লাহর কালামটারে মিথ্যা মনে করিও না। আমার পয়গম্বরে আরবি জানায় দেয়, আমার আল্লাহ জানায় দেয়, বেঈমান যারা আমার হুকুম মানে নাই, নাফরমান যারা, আমি আল্লাহ তাআলার আগুন এদেরকে ছাড় দিবে না। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি, আমি আল্লাহ যত বড়, আমার জাহান্নামের আগুন হলো তত বড়। আমি আল্লাহর যত পাওয়ার, জাহান্নামের আগুনের তত পাওয়ার। কেমন পাওয়ার হবে? নবী আমার বলেন, জাহান্নামীরা জাহান্নাম থেকে 500 বছর রাস্তা যখন দূরে থাকবে, ওই জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি হবে, জাহান্নামের আগুনের পাওয়ারের কারণে 500 বছর রাস্তা দূরে থাকা অবস্থায় আল্লাহর বান্দার শরীরটা পুরে কয়লা হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। ও যুবক, বেপরদায় চলবা না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, কোন মেয়ের চরিত্র নষ্ট করবা না, চোখের খেয়ানত করবা না। এরে আল্লাহর গোলাম, জবানের হেফাজত করবা, হালাল তরিকায় ব্যবসা করবা, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। ইসলামী শাসন কায়েমের জন্য ও আল্লাহর বান্দারা
যথেষ্ট চেষ্টা করবা, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালামটাকে তেলাওয়াত করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও আম্মা জানেরা, শ্বশুর শাশুড়ির খেদমত করো। ও মা, বেপরদায় চইলা তোমাকে জাহান্নামে ফেলায়া দিও না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন।